সকালের নাস্তা ছিল বোয়া ভাত, তারপরে হচ্ছে শুটকির বোনা। এখানে আম্মু বোয়া ভাতের সাথে হচ্ছে ডাল আর আলু দিছিল, যার কারণে বোয়া ভাতটা আরও খেতে মজা হয়েছে। আর আমি হচ্ছিলাম এখানে একটু শুটকি বোনা করে নিচ্ছিলাম। আর বোয়া ভাতের সাথে হচ্ছে আম্মু একটু শাক ভেজে নিছে। এটা হচ্ছে এক ধরনের পাট শাক। এই শাকটাকে হচ্ছে কাঁচা অবস্থায় পোলে তারপরে হচ্ছে রোদ্রে শুকানো হয়। তারপর যখন এটা একদম মুচমুচে হয়ে যায়, তারপরে এটাকে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে এই শাকটাকে ভাজি করা হয়। এই শাকটা হচ্ছে ময়মনসিংহের হয়তো একটা ঐতিহ্যবাহী খাবার, মানে আমার নানির বাড়ি যেহেতু ময়মনসিংহের, তো ওইখান থেকে আসার সময় আম্মু হচ্ছে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি শুটকির বোনা দিয়ে হচ্ছে আর ইয়াতে বোয়া ভাত খেয়ে নিছি। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয় নাই, একেবারে দুপুরে খাওয়ার ভিডিও নিলাম একেবারে। তো ফার্স্টে হচ্ছে আমি একটু শুটকির ভর্তা দিয়ে হচ্ছে, মানে এটা পাটায় বেটে শুটকির ভর্তাটা বানানো হয়েছে, এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে আম্মু রান্না করছে খাসির মাংস। আর আমাদের হচ্ছে খাসির মাংসতে আলু না দিলে আমরা ভাই বোনেরা একদম ভাতই খেতে পারি না। আমাদের অন্য কিছু থাকুক বা না থাকুক, আলুটা থাকতেই হবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে আমি একটা পুডিং বানিয়ে নিতেছি। তো তার আগে হচ্ছে একটা টিফিন বক্সে চিনি দিয়ে তারপরে ক্যারামেল করে এটাকে হচ্ছে আমি সেট করে নিচ্ছিলাম। এখানে প্রথমে একটু চিনি কম হয়েছিল, তারপর আবার চিনি দিচ্ছি। আর এখানে 1 কেজি দুধের আমি জাল দিয়ে প্রায় আধা কেজির মতো করছি। তো এখন একটা ব্লেন্ডারে দুধ, চিনি, তারপরে হচ্ছে 3টা ডিম দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব, মানে ভালো করে বিট করে নিব। যেহেতু হাতে আমার এনার্জি নাই, মানে হাতে আর ঘুরলাম না, সরাসরি ব্লেন্ডার করে ফেলছি। তো এখানে হচ্ছে টিফিন বক্সে হচ্ছে আমি দুধ আর ডিমের মিশ্রণটা হচ্ছে এখানে ঢেলে তারপরে হচ্ছে একটা বড় সসপ্যানে পানি দিছি, তারপরে স্ট্যান্ডটা দিয়ে ওইটা বসাইয়া ঢাকনা দিয়ে, ওই ঢাকনার উপরে কিন্তু আমি একটা পাথর দিছিলাম। পাথর দিয়ে তারপরে হচ্ছে সসপ্যানের বড় ঢাকনাটা দিয়ে এটার উপরে হচ্ছে আমি শিল দিছিলাম, মানে পুতা যেটাকে বলে। তারপরে হচ্ছে আব্বুর জন্য একটু মানে ডাব কেটে নিছি। আব্বু হচ্ছে ডাবের পানিটা, স্যালাইন এইসব খেতে পারে, আর কিচ্ছুই খাইতে পারতেছে না আজকে 4-5 দিন ধরে, জ্বরে এমন অবস্থা। তারপর হচ্ছে আমরা চলে গেছিলাম বিকালে ছাদে। তো এখানে হচ্ছে আম্মু অনেক ধরনের গাছ লাগাইছে, আপনাদেরকে তো শেয়ারই করলাম যে আমার আব্বু আম্মু গাছ ছাদ বাগান করতে অনেক পছন্দ করেন। তো ওনারা বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ লাগায় রাখছে। এই ক্যাকটাস গাছে কিন্তু অনেক ফুল হয়, এখন হয়তো ফুল নাই। আর এটা হচ্ছে একটা কালো জাতের মরিচ আর কি, এখানে অনেক মরিচ হয়, যেহেতু এখন নতুন গাছ তাই হচ্ছে কম। আর এখানে হচ্ছে বরবটি অলরেডি খাওয়া শেষ, তো এখানে লাস্টে কয়েকটা আছে। তো এখানে হচ্ছে আম্মু আর আমাদের পাশে এক আফু, ওরা মিলে হচ্ছে মানে টক পাতা আর কি তুলে নিতে আসছে। এই টক পাতার ভর্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, মানে আমার পেজে দেওয়া আছে। তারপরে এসে মাগরিবের নামাজ টামাজ পড়ে তারপর হচ্ছে পুডিংটাকে আমি মোল্ড আউট করে নিছি। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করলে পুডিংটা আস্ত থাকে, গরম অবস্থায় মোল্ড আউট করলে কিন্তু পুডিং হচ্ছে ভেঙে যায়। তারপর হচ্ছে আমি আমার ভাই বোনদেরকে দিচ্ছিলাম, মানে ওরা খুবই পছন্দ করছে এইটা। তারপর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রাত